অদ্বৈত আচার্য, যে নাম গোলকে ছিল, অদ্বৈত আচার্য কত সাধনা করে তিনি এনেছিলেন। ওরে কলিহত জীব, তোরা আর ঘুমিয়ে থাকিস না, একবার চেয়ে দেখ পূর্ব দিগন্তে প্রতিদিনের ন্যায় সূর্য উদিত হয়। উদিত হয়ে তার কিরণ জাল বিস্তারিত করে গগনে 12 ঘন্টা খেলা করে। খেলা করার পরে ধীরে ধীরে তার কিরণ জাল গুটিয়ে লয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়ে। তদ্রূপ এই মানব জীবনে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোল আলোকিত করে নিজের যৌবন ক্ষীরণ জাল বিস্তারিত করে স্ত্রীপুত্র নাতি নাতনিদের সঙ্গে খেলা করতে করতে কখন যে আয়ু সূর্যটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, এ কথা কেউ বোঝে আবার কেউ বোঝে না। যারা বোঝে তারা কৃষ্ণ ভজে, যারা বোঝে না তারা কৃষ্ণ ভজে না। তাই তোরা আর অজ্ঞানতার অন্ধকারে অহংকারের বিছানার ওপর মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থাকিস না। একবার চেয়ে দেখ, তোদের চলে যাওয়ার সময় হয়েছে। তুই আপন আপন গুরু চরণ হৃদে ধরে গৌর তোমার হলাম বলে কাঁদ, দেবী গৌরের কৃপা হবে হবে। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু গোলক থেকে হরিনাম এনেছেন। এই হরিনাম কেউ করছে আবার কেউ করছে না। তাই মহাজন বড় আক্ষেপ করে বলেছেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে হরিভজনের সুযোগ পেয়েও আমরা হরি ভজলাম না, কৃষ্ণ বললাম না, সাধু সঙ্গ করলাম না, যার জন্য আজ প্রত্যেকটা মানুষ জ্বালায় জর্জরিত। পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার জ্বালা নেই। যে বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে সবসময়। এ জ্বালা জলে নামলেও জ্বলে, টাকা হলেও জ্বলে, 5 তলা বিল্ডিং বাড়ির উপর বসে থাকলেও জ্বলে। তাহলে এই জ্বালাটা জুড়াবেন কি করে? জুড়াইতে না করি উপায়, জুড়াবেন কি করে? এটি আমাদের জানার সিদ্ধান্ত। মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে? মানুষের কাজ কি? মানুষ কেন এসেছে পৃথিবীতে? মানুষের ডেফিনিশনটা কি? মানুষের সংজ্ঞা কি? মানুষ কাকে বলা হয়? এগুলো মানুষ বোঝে না। শুধু মুরগির ঠ্যাং চিবিয়ে যায়, ফেসবুক দেখে, সিরিয়াল দেখে, বিবাহ করে, 2-1টা সন্তানের জন্ম দেয়, মারা যায়। তবে সে কুকুর আমি মানুষ কেন? প্রশ্নটা তো এখানে, সে কুকুর আমি মানুষ কেন? মানুষের ভাবনা কি হবে? মানুষের ভাবনা আমি কে? কি আমার? কোথায় ছিলাম? কোথায় এলাম? কে এনেছে আর কে নিয়ে যাবে? এগুলোই মানুষ ভাবে না। শুধু আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি মরে গেলে ওদের গতি কি হবে, কিন্তু আমার গতি কি হবে এটা তো আমি একবারও ভাবলাম না। ছেলে আমার, মেয়ে আমার, নাতি নাতনি সবাই আমার, কিন্তু আমি কার? আমাকে তো কেউ নিতে চায় না, আমি কার? আপনি পায়খানা করে তারপরে পড়ে থাকুন, সবাই তো আপনার, আপনার কাছে কেউ যাবে না। ভালোবাসা মা ততদিনই থাকে যতদিন দেহের রূপ যৌবন আর তোমার টাকা থাকবে, ততদিনই ভালোবাসা থাকবে। তাহলে মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে?
মানুষের কাজ হচ্ছে তিনটে ঋণ শোধ করা। একটি হচ্ছে দেব ঋণ শোধ করা, একটা হচ্ছে পিতৃ ঋণ শোধ করা, আর একটা হচ্ছে গৌর গোবিন্দ ভজন করা। রাধে রাধে। আমাদের শুধু একটাই কাজ হয়েছে, বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, এই একটা কাজই হয়েছে, কিন্তু আমাদের আরো কাজ তো বাকি আছে। তাহলে প্রশ্নটা এখানে, সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই, কিন্তু মানুষের আত্মতত্ত্ব বিচার আছে। সে তুমি যত বড় ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, তোমার যদি আত্মতত্ত্ব বিচার বগতে না থাকে, তুমি প্রকৃত মানুষ হতে পারবে না। তুমি প্রকৃত মানুষ হতে পারবে না। তোমার ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রূপ, যৌবন আর তোমার টাকা থাকবে, ততদিনই ভালোবাসা থাকবে। রূপ যৌবন ফুরিয়ে যাক, ভালোবাসার সঙ্গে বিদায় নেবে, তখন শুধু জ্বালা আর জ্বালা, ঝালা আর জ্বালা। এই জ্বালা জোড়াবেন কি করে? যত জ্বালা বাড়বে তত মালা বাড়িবে। 16 মালা 32 মালা জপ করুন, এই জ্বালা নির্বাপিত হবে। কিন্তু যা করলে আমাদের জ্বালা আরো দ্বিগুণ হয়, সেই কাজ আমরা করব না। যারা হরিনাম করেন না, ভগবানের বিগ্রহ সেবায় যেগুলি করছেন না, দিনন্তে একটি করে তুলসী পাতা গোবিন্দ চরণে অর্পণ করছেন না, ভগবান বলছেন তিনি জীবিত হয়েও মৃত। কেমন? একটি গাভী মাতা একটি বাছুর প্রসব করল, তো বাছুরটি যদি মৃত হয়, গাভী মাতা কি করবে? কিছুক্ষণ শুকে শুকে মুখটাকে ফিরিয়ে নেবে, এবং তার বাটে যে দুধটা ছিল, উত্তপ্ত ছিল, ওটা আসা বন্ধ হয়ে যাবে। উত্তপ্ত থাকলেও সে দুধ আর দেবে না। ঠিক তেমনি কোনো মায়েরও যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় মৃত, তবে সন্তানের জীবিত হলে যতটা দুগ্ধের প্রভাব পড়ত, সন্তান মৃত হলে ততটা দুগ্ধের প্রভাব পড়বে না। ওই মরা বাছুরের গাও চাটে না, তারা লালাগুলোও খায় না। কেন? গাভী মাতা বুঝে গেছে ও মৃত, ওকে নিজের স্তন দুগ্ধ দিয়ে প্রতিপালন করে তাকে দাঁড় করি লালাগুলো খেয়ে আমার কোনো লাভ নেই। আচ্ছা মা, এক বাবার 3 সন্তান, তাদের যুবক সন্তান বিবাহ করেনি, সে মৃত, তবে সে কি মা পিতার সম্পদ পাবে? পাবে? সে মরে গেলে, সে মরে তো গেছে, তার নামে লিখে দিলে সে কি রাজত্ব করতে পারবে? না। মৃত সন্তান যেমন রাজত্ব করতে পারে না, যার জীবনে ভগবানের ভজন নেই, সে জীবিত হয়েও মৃত। আমরা এই যে কাম কামনা বাসনা নিয়ে মেতে আছে, আমাদের পরে কি সর্বনাশ হবে জানেন? একটা গল্প বলি শোনো। জগৎবন্ধু সুন্দর মহাপুরুষ ও তাঁর শিষ্য এক জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। তো জগৎবন্ধু সুন্দর মহাপুরুষের শিষ্য দেখলেন একটা বুনো শুয়োর গো গো করে জগৎবন্ধু সুন্দর মহাপুরুষের চরণের দিকে আসছেন, মুখে কোনো হিংসা নেই। বাবার চরণের কাছে এসে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, কি যেন বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তখনই জগৎবন্ধু সুন্দর মহাপুরুষের শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, ও আপনার চরণে ওরকম গো গো করে কি বলতে চাইছে? তখন জগৎবন্ধু সুন্দর মহাপুরুষ বলছে, তুমি যেন কাউকে বলো না। ও দীর্ঘ 6 বছর পূর্বে আমার শিষ্য ছিল, আশ্রমে কিছুদিন ভজনও করেছিল, কিন্তু পর স্ত্রীর প্রতি লালসায় ভগবান ওকে শুয়োর কুলে জন্ম দিয়েছে। ওই যে ভজনটা করেছিল না, ওই ভজনটা নষ্ট হয়নি। যেমন একটা সোনার দলা যদি 50 বছর মলমূত্রের ভিতরে পড়ে থাকে,
50 বছর পরেও সেটা তুলে যদি ধুয়ে মুছে বিক্রি করা হয়, ওই একই মূল্য, একই দাম পাওয়া যায়। ও যে ভজনটা করেছিল না, ওই ভজনটা নষ্ট হয়নি। তাই আমার চরণের কাছে এসে বলছে, বাবা আর একটা সুযোগ দাও, যেন মানুষ ওই ভগবানের ভজনা করতে পারি। ভগবান বলছে যে আমাকে ভালোবাসে না, তার দৃষ্টি তো আমার দিকে আসে না, আর আমার দৃষ্টিও তার দিকে যায় না। দাদু গিয়ে তার নাতিকে বলছে, সাধু বাবাকে প্রণাম কর। প্রণাম করার পরে সাধু বাবা বলছে, দাদু বলছে ওকে একটু আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হতে পারে। সাধু বাবা বলছে, আচ্ছা ওকে আমি কি আশীর্বাদ করবো, ও তো মানুষই, ও তো গরু ছাগল না, ওকে আমি কি আশীর্বাদ করবো। বলছে ও দেখতে মানুষের মতো হলেও প্রকৃত পক্ষে যাতে মানুষ হতে পারে, এই আশীর্বাদটাই ওকে করো। আমরা মানুষের মতো দেখতে হলেও আমার ভিতরে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, আমি প্রকৃত মানুষ হতে পারবো না। মা, দিন তো আমাদের চলেই যাচ্ছে, তবে এই হরিকথাতে যদি সামান্য সময় অতিবাহিত হয়, এ জীবনের মঙ্গল ছাড়া কিছুই নয়। আমাদের তো সম ক্ষতি হয়ে যাবে, ক্ষতি তো হয়েই গেছে ভোগ বিলাসে আর গভীর মিথ্যাতে। আচ্ছা, ওই যে মলমূত্রের কীট, সে যাদের জন্য পাপটা করেছিল, মৃত্যুর পরে কেউ সাথী হয়েছিল, সঙ্গে কেউ হয়েছিল? ভগবান বলছে, মৃত্যুর পরের পথে আর তোর কোনো সাথী নেই আমি ছাড়া। আমি যদি তোর হৃদয়ে আত্মারূপে না থাকি, তুই বেঁচে থাকতিস না। আচ্ছা, ভগবানকে প্রশ্ন করুন তো, তুমি মলমূত্রের কীটের ভিতরে আত্মারূপে কি করো? বলছে, আমি ধীরে 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 আবার ওকে মনুষ্য জন্ম দেব, আবার ওকে সাধুরূপে কৃপা করব, গুরুরূপে কৃপা করব। যতক্ষণ না আমি আমার বৈকুণ্ঠ ধামে তাকে আনবো, আমি থামবো না। এজন্য পশু পক্ষীর ভিতরে জন্ম নিলে, পশু পক্ষী জন্ম নিলেই কিন্তু বাবা তার ভিতরে গোবিন্দ ঢুকে পড়ে। ও তো কোনো বন্ধু নেই, বান্ধব নেই। হে, আপনকে ভুলে আছি বাবা, আপনকে। ভগবান যে আমার সর্বপ্রিয়, এ কথাটা আমাদের স্মরণ হয়নি। দেখবেন না, চিতায় মরা পোড়ানোর পরে, গুরু চিতায় মরা পোড়ানোর পরে একটা মাটির কলসি ভেঙে দেওয়া হয় তো মা, হয়তো সেই মাটির কলসিটা ভেঙে দেওয়ার পরে গুরুজনরা বলে, ওদিকে কেউ তাকিও না। কেন জানো মা? ওই কলসিটা হচ্ছে আমার দেহ, আর ওর ভিতরে যে জলটা আছে ওটা হচ্ছে আমার আত্মা। আর শ্মশানে যে 4টে খুঁটি পোতা হয়, ওটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, রূপ, সংসার। আর পেছনটা কুরু, আর কুরুলটা পেছন দিক থেকে মারা হয়। এই কারণে কুরুলটা হচ্ছে মৃত্যুর প্রতীক। কখনো সাল তারিখ দেবে না আপনার মৃত্যু কবে আর আমার মৃত্যু কবে, কখনো সাল তারিখ দেবে না। ভগবান বলছে, ওই দেখ তোর টাকাগুলো ব্যাংকে, সিন্ধুকে অলংকারগুলো, হাতে যে আগুটিটা ছিল সেটা নিয়ে ঘরে তুললো, তোকে ঘরে তুললো না। আর পুড়িয়ে দেওয়ার পরে কি বলছে? ওদিকে কেউ তাকিও না। বলছে, মৃত্যুর পরের পথে আর তোর কোনো সাথী নেই। ওই সূক্ষ্ম আত্মাটা অন্ধকার পথে কোন দিকে যাবে? এই জন্য আমি দীনবন্ধু, আমি এই জন্যই তো দীনবন্ধু। ওই মৃত্যুর পরের পথে তাকে একটু হৃদয়ে জায়গা দেবে না, তাকে ভালোবাসবে না, তার কথা স্মরণ করবে না। ওই মৃত্যুর পরের পথে আমি যদি না কাঙাল হয়ে, দীনবন্ধু হয়ে তার হাত ধরে আমি তাকে পার করে দিই, তাহলে ভগবান যে আমার সর্বপ্রিয় কথাটা আমাদের স্মরণ হয়নি। আপন আপন করছে কাদের? যদি তোমার প্রকৃত ভগবানের ভজনই না থাকলো, তবে তাল গাছের মতো উঁচু হয়ে লাভ কি? খেজুর গাছের মতো বেঁচে থেকে লাভ কি? তাল গাছ পারে কোনো প্রতীককে ছায়া দিতে? পারে অসত্য বৃক্ষ, পারে বড় বৃক্ষ। তুমি এখন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যবসায়ী, মাথা উঁচু করে আসছো,
এখন যদি তুমি অন্যকে শান্তি না দাও, তুমি নিজেও কোনোদিনও শান্তি পাবে না। আচ্ছা, আমরা খেজুর গাছে কোনো কোকিল ডাকতে পারে কুহু কুহু করে? ডাকে অসত্য বৃক্ষে, ডাকে বড় বৃক্ষে। এমনি ধনের গর্ভ আছে, মানের অহংকার আছে, ওইখানে কখনো ভজন রূপী কোকিলে ডাকে না। এই জন্য বলছে দায়িত্ব কর্তব্য সবকিছু সংসারে রাখো, কিন্তু মনটা গোবিন্দ চরণে দাও, নইলে ঠকে যাবে। এ কথাটা বলেছিল দ্রৌপদী। যখন পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে পণে রেখে পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন বলল, যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভার মাঝে আনো। যেই না রাজসভার মাঝে এনেছে, যেই না বিবস্ত্র করার জন্য এগিয়ে গেল, দ্রৌপদী ছুটে গেল অন্তর্হিত রাষ্ট্রের কাছে। পিতা, আমি আপনার কন্যার মতো, আপনি আমাকে কৃপা করুন। ধৃতরাষ্ট্র বলেছিল, মা আমার কিছু করার নেই আজকে। গেলেন পিতামহ ভীষ্মের কাছে, দাদু আজ তোমার সামনে তোমার ঘরের কুলবধূকে বিবস্ত্র করবে, তুমি তো দর্শন করতে পারবে। ভীষ্মদেব নীরব মাথাটা নিচু করলেন, মা আজ আবার কিছু করার নেই। ভীষ্মদেব যার ইচ্ছায় সূর্য উদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে, সেই ভীষ্মদেব বলছে, মা আমার কিছু করার নেই। গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব যে কথাই বলে না, অজ্ঞানতে বিরন্ধস্ত জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুষ্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অন্ধকারের নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয়, তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করবে, আপনি তা সহ্য করতে পারবেন? গুরুদেব দ্রোণাচার্য নীরব মাথা নত করলেন। হ্যালো হ্যালো, কৃষ্ণ মুরারি হে গিরি ধারি, চরণে তোমার শরণ নিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারি, চরণে তোমার শরণ নিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারি, চরণে তোমার
চরণে শরণ নিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী তোমারি চরণে শরণ নিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী তোমারি চরণে শরণ নিলাম। ছুটে গেলেন স্বামী ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। স্বামী, আপনি না ধর্মরাজ? আপনি কোন ধর্ম পালন করছেন যে আপনার স্ত্রীকে বিবস্ত্র করার জন্য সবাই তৈরি, আপনি নীরবে সহ্য করছেন? আপনি কিসের ধর্মরাজ? ধর্মরাজ যুধিষ্ঠির নীরব মাথা নত করলেন। গেলেন বিকদরে ভীমের কাছে। স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। গো স্বামী, তোমার কি সেই গান্ডীব ভালো পড়ে ছাই? তখন কেউ কিছু বলছে না। তখন দ্রৌপদী বুঝতে পেরেছে এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাত দিয়ে রাগ দিয়েছে, মধুসূদন কৃষ্ণ ছাড়া কে আছে আমায়, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। ও যে ছিল আমার দুঃখে চোখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। যে ছিল আমার জীবন দুয়ারের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের বলো তার নাম ভুলিতে কি পারি, বলো তার নাম